হ্যালো বন্ধুরা, আমি নূরজাহান। প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঈশা দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে, তাহলে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। কোনো জায়গায় ভুল হয়ে গেলে হয়তো এই রেসিপিটা আর খুব ভালোভাবে তৈরি করতে পারবেন না। আমি কিছু চানা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি, আর এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা এটা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন যদি আপনাদের হাতে সময় না থাকে। আর আমি কী কী নিয়েছি দেখতে পাচ্ছেন, এগুলো সব ধীরে ধীরে আমি রান্না করার সময় বলে দেবো। ডিম নিয়েছি, পেঁয়াজ টুকরো, কাঁচা লঙ্কা টুকরো, কয়েকটি মশলা নিয়েছি আর আদা টুকরো নিয়েছি। এখন এটাকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আপনারা কড়াইয়ে সিদ্ধ করে নিতে পারেন। সামনেই রমজান মাস, আমরা তখন এই যে ছোলা অনেক ভাজাভুজি খেয়ে থাকি, সেই কারণে রেসিপিটা আমি নিয়ে এসেছি। আমি প্রেসার কুকারের মধ্যে এই চানাগুলো ঢেলে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাপটা অনেকে আবার প্রেসার কুকারে বুঝতে পারেন না। আমি যে পাত্রে করে চানা নিয়েছি যে পরিমাণে, সেই পরিমাণে জল ব্যবহার করছি। প্রেসার কুকারের মধ্যে জলের পরিমাণটা খুবই অল্প লাগে, শুধুমাত্র চানাগুলো ডুবে থাকলেই হবে। এখন আমি এই প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দেবো আর গ্যাস ওভেনটাকে অন করে দেবো। আমি 4টে সিটি দেবো। 4টে সিটি দেওয়ার পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই চানা ডালটি যদি খুব পরিমাণে সুন্দরভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, নরম হয় না, শক্ত হয়। এই কারণে এটাকে একটু আমি বেশি করে সিদ্ধ করে নিচ্ছি। 4টে সিটি দিচ্ছি আর নামিয়ে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমি কিছু মশলা তৈরি করে নিই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সাদা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন, এটা যে কোনো তেলে ব্যবহার করা যায়। সরিষার তেল এবং রিফাইন তেল, সাদা অয়েল, আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারবেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি গোটা জিরা আর কয়েকটি আদার টুকরো। এটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। এটা হালকা করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে ছোলা ভাজি, এই চানা ছোলা ভাজি অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখবেন বন্ধুরা। খাওয়ার পর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা হয়তো সকলে সব রেসিপি জানি, কিন্তু এক একজন এক একটা নিয়মে তৈরি করি। সেই কারণে বলবো প্রত্যেকেই হয়তো সব নিয়মগুলো জানেন না। একবার এই নিয়মে তৈরি করে দেখবেন বন্ধুরা, যদি ভালো লাগে কখনোই ভুলতে পারবেন না। এইভাবে তৈরি করে বারবার খেতে ইচ্ছা করবে আপনাদের। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা টুকরো দিয়েছিলাম, দুটো একসঙ্গে ভেজে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি টমেটোর টুকরো। সবগুলো আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা এবং কাঁচা জিরা সব মশলাটি পুরোপুরিভাবে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা, হলুদ, খুবই অল্প পরিমাণে, এর মধ্যে বেশি মশলা দেওয়া যায় না। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এর মধ্যে কোনো রকম আমি শুকনো লঙ্কা দিইনি। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো লবণ। আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়েছি বেশি করে, এই জন্য শুকনো লঙ্কাটা ব্যবহার করিনি, কারণ সারা দিনের পর রমজান মাসে যখন শুকনো লঙ্কা খাওয়া হয় তখন হয়তো অনেকের অসুবিধা হতে পারে, এই জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কিন্তু যারা বেশি পরিমাণে একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচটা একটু বেশি করে দেবেন। এখন এই মশলাটা আমি একটু সাইডে কড়াই রেখে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এই ডিম দুটি খুব ভালো করে আমি একটু ভুজিয়া করে নেব, ডিম ভুজিয়া। মশলাটা কিন্তু আমি এক সাইডে রেখে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু ডিম ভুজিয়াটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সেটা। মশলাগুলো কিন্তু আমি নামিয়ে নিইনি, একটু সাইডে রেখে দিয়েছি। আর ডিম ভুজিয়াটাও তৈরি হয়ে গেছে। এখন এই পেঁয়াজের সঙ্গে, মশলার সঙ্গে এটাও মিশিয়ে দেব খুব ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা চানা, আর জলটা আমি ঝরিয়ে নিয়েছি, সেটা দেখতে পেলেন। জল ঝরিয়ে নিয়েছি আর এর মধ্যে ঢেলে দিয়েছি। কোনো রকম এতে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এটা খুব ভালো করে ভাজি করে নেব। দেখুন সব পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমি গরম গরম নিয়ে চলে এসেছি। চানা ভাজি এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার বন্ধুরা।